আজকের ভিডিও শুরু করব একটা হেভি ডিউটি হ্যান্ড ড্রিল দিয়ে। দুইটা জাপানিজ মাইক্রোমিটার আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা কোরিয়ান ফ্লারিং টুল, এটা একটা প্রিসিশন স্কেল। এই ধরনের লেটার পাঞ্চের সেট আমাদের কাছে আছে। এটা একটা জাপানিজ চেইন রেঞ্জ বা চেইন পাইপ রেঞ্জ। এটা জার্মানির গ্যাডর কোম্পানির একটা টর্ক রেঞ্জ। এটা হচ্ছে একটা 3/4 সকেট হ্যান্ডেল। এটা হচ্ছে একটা মেকানিক্যাল বা থ্রেড জ্যাক। এটা হচ্ছে একটা পাম্পার। এটা হচ্ছে কোরিয়ার এমবিকে কোম্পানির একটা এয়ার গ্রিজ গান। এটা হচ্ছে একটা ড্রিল চাক। দুইটা জাপানিজ গ্রিপ প্লায়ার্স আমাদের কাছে আছে। এটা একটা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স। এই দুইটা হচ্ছে টায়ার লিভার বা ক্রোভার। লেদ মেশিনের অনেকগুলো টুলবার আমাদের কাছে আছে। কয়েকটা ভালো মানের গ্রিজ গান আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের টুলস বা মেশিনারিজ পাঠিয়ে থাকি। সুতরাং এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তারপরে ইমো হোয়াটসঅ্যাপেই নক দিবেন, আর স্ক্রিনশট পাঠালে আমরা দামের ব্যাপারে একটা ধারণা দিয়ে দিব। আর আজকের ভিডিওতে যেই সমস্ত টুলস আপনারা দেখবেন, এগুলো ছাড়াও যদি আপনাদের পুরাতন জাহাজের যে কোনো হেভি মেশিনারিজ বা হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, কর্ডলেস টুলস লাগে, সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারবেন আমাদের ওয়্যার হাউসে। আমাদের এই ওয়্যার হাউসটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে ওয়ার্কশপ, গ্যারেজ এবং সার্ভিসিং সেন্টার রিলেটেড যে কোনো মালামাল লাগলে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। আর যাদের পক্ষে আসা পসিবল না, আসাটা হ্যাসেল হয়ে যায়, তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো ছোটোখাটো টুলস অথবা এই ধরনের হেভি মেশিনারিজও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আজকের ভিডিও শুরু করব একটা হেভি ডিউটি হ্যান্ড ড্রিল দিয়ে। জাহাজে 110 ভোল্টের ড্রিলে আসলে বেশি পড়ে এগুলোর মধ্যে, তবে এটা ফরচুনেটলি 220 ভোল্টের। অরিজিনালি 220 ভোল্ট এবং খুবই স্মুথলি চলে। স্মুথলি চলে বলতে আমরা বুঝাই যে এটা কার্বন স্পার্ক করে না, কোনো বেয়ারিংয়ের বাজে নয়েজ নাই, শব্দ নাই। হ্যাঁ, সব কিছু প্রপারলি চলে, সেটারে আমরা স্মুথ মিন করি। তবে এটা চাকটার অবস্থা খুব একটা ভালো না, খুবই রাস্টি, মানে খুবই জং করা। সবচেয়ে ভালো হয় যদি চাকটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। হয়তো ইউজ করা যাবে 40 দিয়ে ফ্রি ট্রি করে, তবে নতুন চাক লাগিয়ে নিলে ভালো হবে। আর একটা টুপিন আমরা এখানে অবশ্যই লাগিয়ে দিব। মেশিন একদম সচল, এবং যারা গাছ ড্রিলের কাজ হ্যান্ড ড্রিল দিয়ে করতে চান, মানে লোহাতে ড্রিল করার জন্য, তারা এটা নিতে পারেন। অনেকেই আবার হ্যামার ড্রিল ভেবে ভুল করেন যে বাসাবাড়ির কাজকর্ম করা যাবে কিনা। বাসাবাড়ির কাজ করা যাবে, যেমন লোহাতে, প্লাস্টিকে, ফাইবারে ড্রিল করতে পারবেন। তবে দেয়ালের জন্য এই মেশিন না, দেয়ালের জন্য অবশ্যই হ্যামার থাকতে হবে। দুইটা জাপানিজ মাইক্রোমিটার আপনাদেরকে দেখাই। মাইক্রোমিটার আমাদের কাছে অনেক আছে, এবং আমাদের মাইক্রোমিটারের কালেকশন আলহামদুলিল্লাহ অনেক বড়। এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন, দুইটাই হচ্ছে মিতুটোয়ো কোম্পানির। এইটার ক্যাপাসিটি রেঞ্জ হচ্ছে 0 থেকে 25 mm, অর্থাৎ একদম 0 থেকে সর্বোচ্চ 1 ইঞ্চি পর্যন্ত আপনারা এটা দিয়ে মাপতে পারবেন। প্রতিটার পিছনেই মেড ইন জাপান লেখা থাকে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোটা আছে JIS লোগো, অর্থাৎ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড এটা মিন করে বা ইন্ডিকেট করে। একদম ফ্রেশ কন্ডিশনে আছে, ইউজড বাট অনেক ফ্রেশ কন্ডিশন। আর এই মাইক্রোমিটারটা একটু স্পেশাল বললাম তার কারণ এটা ডিজিটালের মতোই, অর্থাৎ এই যে 25 থেকে 50 mm রেঞ্জ, অর্থাৎ 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত আপনারা মাপতে পারবেন। আর এটার এই জিনিসটা, চাবিটাকে আনলক করে নিন। এই যে নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন, এটা আই থিঙ্ক ডিসপ্লের চেয়েও বেশি ভালো। যেগুলো ডিজিটাল হয় প্রবলেম হইতে পারে, কিন্তু এটা যেই মেকানিক্যাল টাইপের ডিজিটাল, এটা খুবই ভালো। এবং যে পরিমাণ মাপ, আমি ঘুরাইছি কিনা আপনারা বুঝতে পারবেন না আমার হাতের দিকে তাকিয়ে, যদি ওইখানে না তাকান। এইরকম পরিমাণ সেন্সিটিভ মেজারমেন্ট আসলে এগুলো দিয়ে করা হয়। তো এই আর কি, মানে এইটা 1 ইঞ্চিরে 5000 ভাগে ভাগ করা হয়, সেই পরিমাণ মানে ছোট মাপ যোগ করা যায় এই মাইক্রোমিটার দিয়ে। এটাও জাপানের মিতুটোয়ো কোম্পানি। আচ্ছা, মাইক্রোমিটার আমাদের কাছে চাইনিজ এবং জাপানিজ আপনারা 0 থেকে 300 mm পর্যন্ত যে কোনো সাইজের পাবেন। কেউ যদি মনে করেন যে 0 থেকে 300 mm পর্যন্ত একটা কমপ্লিট সেট নেবেন,
অথবা আপনার স্পেসিফিক কোনো রেঞ্জের সাইজ লাগে, যেমন 100 থেকে 125 বা 50 থেকে 75, যে কোনো সাইজ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। শুধু বলতে হবে চাইনিজ নেবেন নাকি জাপানিজ নেবেন, দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব, ছবি টবি করে দিতে পারবো। এটা হচ্ছে একটা কোরিয়ান ফ্লারিং টুল, যারা এসি ফ্রিজের কাজ করেন তারা নিশ্চয়ই এটা চিনবেন। এগুলো চাইনিজও আমাদের কাছে আছে, তবে এটা একটা কোরিয়ান ব্র্যান্ড ডাই এবং যথেষ্ট ভালো মানের জিনিস। যারা কোরিয়ান একটা ফ্লারিং টুলস আছেন তারা এটা দেখতে পারেন। এটা একটা প্রিসিশন স্কেল, লেদ ওয়ার্কশপ রিলেটেড জিনিস, এটাতে কোনো নাম্বার নাই, একটা স্কেল টাইপের জিনিস। কত আমি এটাও বলতে পারতেছি না। খুব সুন্দর একটা কাঠের বক্স এটা আছে। তারপরে এই ধরনের লেটার পাঞ্চের সেট আমাদের কাছে আছে দুইটাই, সরি এটা ডিজিট, এটা লেটার না, 0 থেকে 9 পর্যন্ত। এটা আই থিঙ্ক 10-12 mm হবে সাইজটা। এমএমটা লেখা নেই অবশ্য, কত এমএম লেখা নাই, তবে খুব সম্ভবত এটা 10 mm বা 12 mm হইতে পারে। আর এইটা 8 mm হতে পারে, এই যেখানে এটাতে লেখা আছে। আচ্ছা, এটা 8 লেখা, তো হচ্ছে সংখ্যাটা লেখা কিন্তু এমএমটা লেখা নাই। যাই হোক, ওটা আমরা মেপে আপনাদেরকে জানাই দেবো। একটু ছোট বড় আর কি, দুইটা সেটই কমপ্লিট আছে, 0 থেকে 9 পর্যন্ত। এটা হচ্ছে একটা ফিল্টার পুলার বা বেল্ট রেঞ্চও অনেকে বলে, KWT 160। জিনিসটার কোয়ালিটি ভালো, বাট কোন জায়গার ব্র্যান্ড এই ব্যাপারে কোনো কিছু বিস্তারিত লেখা নাই। এটা একটা জাপানিজ চেইন রেঞ্চ বা চেইন পাইপ রেঞ্চ। এটা হচ্ছে জাপানের হিট কোম্পানির, এই যে চেইন রেঞ্জ হিট, এই যে এটা জাপানিজ কোম্পানি, CW6 হচ্ছে মডেল, অর্থাৎ সর্বোচ্চ 6 ইঞ্চি সাইজের পাইপ আপনারা এটা দিয়ে ধরতে পারবেন। জাপানিজ জিনিসের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে দাঁতগুলা অনেক ইউজ হওয়ার পরেও খুবই ভালো কন্ডিশনে থাকে, কোনো বাঁকা বা ভাঙা এই টাইপের কোনো ব্যাপার নাই। এটা জার্মানির গ্যাডর কোম্পানির একটা টর্ক রেঞ্জ। এই হচ্ছে গ্যাডর, এখানে লেখা আছে স্পষ্ট, আর এখানে লেখা আছে ড্রিমোমিটার জার্মানি, যে খোদাই করে লেখা। এটা রেঞ্জটাও খুবই ভালো, 20 থেকে 120 nm। এটা যারা মোটরসাইকেল এবং প্রাইভেট কারের গ্যারেজ ট্যারেজ আছে, বা মোটরসাইকেল প্রাইভেট কারের ইঞ্জিন যারা খোলেন তাদের এটা সবচেয়ে বেশি লাগবে। যেমন প্রাইভেট কারের ইঞ্জিন খুললে ম্যাক্সিমাম ধরেন 120 nm টাইট দেওয়ার মতো নাট বোল্ট আছে, এর চেয়ে বেশি নেই, সর্বনিম্ন 10-12 mm পর্যন্ত থাকে। তো জার্মানির জিনিস আপনারা খুবই ইজিলি টর্ক সেট করতে পারবেন। এটা ঘুরিয়ে কীভাবে সেট করতে হয় যারা জানেন না তাদেরকে আমরা দেখাই দিব। টাইটও দিতে পারবেন এনএম সেট করে, আবার খুলতেও পারবেন, দুই দিকে এটার অপশনটা আছে। তবে এটাতে র্যাচেট অপশন নাই, মানে একটা আছে লেফট রাইটও ঘুরে, সেরকম না, এটা ফিক্স থাকবে। শুধু এনএমটা সেট করে আপনারা এটাতে টাইট দিতে পারবেন, মানে ইউজড হইল সুপার ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে একটা 3-4 সকেট হ্যান্ডেল, এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে ফ্ল্যাগ এবং খোদাই করে লেখা আছে জাপান, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন, এবং CR-V দিয়ে ক্রোম ভানাডিয়াম স্টিল বোঝানো হয়েছে। তো জাপানিজ জিনিস আপনি ধরেই নিতে পারেন যে এর চেয়ে হাই কোয়ালিটির 3-4 র্যাচেট হ্যান্ডেল হবে না, এত প্রিমিয়াম। এটা হচ্ছে একটা মেকানিক্যাল বা থ্রেড জ্যাক, সম্ভবত গাড়িটারই উঠায়। এটা আসলে যে এভাবে থাকে, এই যে এভাবে থাকবে, আর ওইটা হাতে ঘুরাইতে হবে। একটু ওইদিকে নাও, ঘুরাতে ধরে, এই যে উপরের দিকে, হ্যাঁ, এই যে উপরে উঠতেছে, ঠিক আছে। এটা খুব সম্ভবত প্রাইভেট কারের এই জ্যাক, বাট একটু ডিফারেন্ট টাইপের। এরকম জ্যাক আমি আগে দেখিনি, এবং জ্যাকটা একদম নতুন আছে, ঠিক আছে। এটা একটা ম্যানুয়াল ড্রিল মেশিন, জিনিসটা ইন্টারেস্টিং এবং খুবই ভালো বিল্ড কোয়ালিটির। এটার মেড অবশ্য লেখা নাই, কিন্তু আমার ধারণা ছিল এটার কোথাও জাপান লেখা থাকবে, মানে যে কোয়ালিটি, চাইনিজ হওয়ার চান্সেস খুবই কম। তারপরেও তেমন কিছু লেখা নাই, মানে এই যে এটার আপনার পেনিয়াম, তারপরে যেই জায়গায় হচ্ছে বিট টিট লাগাবে, ওভারঅল খুবই ভালো কন্ডিশন। এটা নর্মালি, আচ্ছা
এটা না, এটা না, এটা তুমি একদিকে টাইট দিতে হবে। আচ্ছা, বিটের মুখটা খুললো দেখলেন আপনারা। এখন যদি লেফট বা রাইট করতে চান তখন এখানে যে কোনো একটা ইয়ে করতে হবে, চুজ করতে হবে। টাইট দেওয়া তো চারটা, এই ঘুরাও, এই যে র্যাচেট টাইপের, ঠিক আছে? এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জিনিসটা এই যে এইভাবে ধরে হাতে এইভাবে ঘুরাইয়া ড্রিল করবে আর কি। ধরো এইটা এইভাবে থাকবে, শুধুমাত্র এইটা ঘুরবে, এই যে এই জিনিসটা উপরেরটা ফিক্স থাকবে, এইটা ঘুরাইয়া আপনারা ড্রিল করতে পারবেন কাঠে, লোহায়। যদি এখন মেশিন চলে আসছে অনেক ইজি, বাট জিনিসটা কালেকশনে রাখার মতো। এটা হচ্ছে একটা পাম্পার, ওই পাম্পারটাও না, এটা একটা ম্যানুয়াল পাম্পার। এটা কি ভালো আছে? হাওয়া দাও তো দেখি। বাস 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 বাস, ধরে রাখা যাচ্ছে না। এই যে মিটারটা দেখেন, আর আমি ছাড়লাম, এই অর্থাৎ পাম্পিং হচ্ছে। আবার দাও তো দেখি। বাস 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 বাস, 1 বার 10 বার। আচ্ছা যাক, ভালো আছে। এটা দিয়ে আপনারা অনেক কিছুতেই হাওয়া দিতে পারবেন। এটা একটা সিপিটি ন্যাশনাল লেখা, ন্যাশনাল এমনিতে জাপানিজ কোম্পানি, কিন্তু এটার বিল্ড কোয়ালিটিতে আমার মনে হচ্ছে না এটা জাপানিজ। এটা খুবই লাইট, হালকা। তবে এই জিনিসটা অরিজিনাল জাপানিজ জিনিস। এটার পুরো নেম প্লেট দেখলেই বোঝা যায়, পুরোটাই জাপানিজ ভাষায় লেখা। 400 কেপিএ হচ্ছে এটার বাতাস প্রেসার দেওয়ার ক্ষমতা। প্রেসার দেয়, কিন্তু এটার পাইপটা এখান থেকে, আচ্ছা এটা তো ভাঙা না, খুলে গেছে মনে হয় পাইপটা। ও, পাইপটা ছিঁড়েই গেছে। এই যে এই জায়গা থেকে পাইপটা আসলে ভেঙে গেছে, হয়তো টেম্পার চলে গেছে। এইটা এই জায়গা থেকে খুলে যদি একটা নতুন পাইপ আপনারা লাগিয়ে নিতে পারেন তাহলে এটা ইউজ করতে পারবেন, কিন্তু জিনিসটা হাওয়া হয়। চাপ দাও তো, পাইপ একটু দেখাই দিই। বাস বাস, এই জায়গায় চাপ দিয়ে ধরলে দাও তো, এই দাও তো, এই যে হাওয়াটা প্রেসারে বের হচ্ছে, ঠিক আছে? তো এটা একটু কাজ আছে, যে যারা নিয়ে হচ্ছে রেডি করে নিতে পারবেন তারা নেবেন আর কি। অসম্পূর্ণ অবস্থায় আছে। গ্রিজ গানটা একটু আপনাদেরকে দেখাই দেই। এটা হচ্ছে 25, সরি কত, এটা হচ্ছে কোরিয়ার এমবিকে কোম্পানির একটা এয়ার গ্রিজ গান, এখানে লেখা আছে। এটা কোরিয়ান কোম্পানি এমবিকে এয়ার গ্রিজ গান K3 হচ্ছে এটার মডেল। এই যে এমবিকে কোরিয়া কর্পোরেশন লিমিটেড এখানেও লেখা আছে। একদম সচল, চাকা টাকা আছে। যেহেতু ব্যবহৃত জিনিস, একটু কন্ডিশন ইয়ে থাকবেই, পুরান থাকবেই, রাস্টি থাকবেই, কিন্তু জিনিসটা 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে। মানে আমাদের চেক করা, আমরা নিউমেটিক ইয়ে দিয়ে, এই যে গ্রিজ লেগে আছে এখনও, বেশ ভালো প্রেশার হয়। এটার একটা ইন্টারেস্টিং পার্ট হইলো, যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা আমরা সেপারেট করে ছোট করছি। এটাও কিন্তু কম না, কম করে হলো 30 ফিট পাইপ হবে এটা, এবং হাইড্রোলিক পাইপ, এটা কোনো নর্মাল পাইপ না। এটার সাথে এই দুটা পাইপ জোড়া লাগানো ছিল, অর্থাৎ জাহাজে এই গ্রিজ গানটা যেখানে ছিল সেখান থেকে অন্তত তারা 1-150 ফিট দূরে গ্রিজিং করতো, ঠিক আছে? তো এটা অপশনাল, যদি কেউ মনে করেন যে আপনার 30 ফিট পাইপেই চলবে, সেক্ষেত্রে আপনি এই সবুজ পাইপটা সহ মেশিনটা নিতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে আমার 1-150 ফিট পাইপ হলে সুবিধা হয়, অনেক দূরে গাড়ি থাকলে যাতে আমি গ্রিজিং করতে পারি, সেই ক্ষেত্রে আপনারা এই পাইপগুলো সহ নিতে পারবেন। অবভিয়াসলি পাইপ সহ নিলে একরকম দাম, আর এই কালো দুইটা পাইপ, হাইড্রোলিক পাইপ দুইটা ছাড়া যদি শুধু সবুজ পাইপ দিয়ে নেন তাহলে দাম আরেক রকম, মানে একটু কমবে আর কি। এটা হচ্ছে একটা ড্রিল চাক। এটা একেবারে বড় যে 40 mm এর ইন্ডাস্ট্রিয়াল ড্রিল মেশিন আছে, সেই মেশিনের সাথে আপনারা ইউজ করতে পারবেন। ছোটোখাটো কোনো হ্যান্ড ড্রিলে এই ট্যাপার মাথাটা ডুববে না। এটা হচ্ছে ধরেন 40 mm মেশিনে কেউ 5-10 mm নর্মাল স্ট্রেট বিট ইউজ করবে, তখন এটা লাগাবে। যেমন যেই মেশিনটা দেখতে পাচ্ছেন যে 40 mm কোরিয়ান, এইটাতে ছোট চিকন বিট ইউজ করতে গেলে এই ধরনের চাক লাগে। এটাতে ইভেন একটা লাগানো আছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই মেশিনের একটা এরকম সেম চাক লাগানো আছে। দুইটা জাপানিজ গ্রিপ প্লায়ার্স আমাদের কাছে আছে। এই দুইটারই
চেহারা সুরত আপনাদের পছন্দ হবে না, তার কারণ অনেক বেশি ইউজ হয়েছে এগুলো, অথবা ইউজ হওয়ার পরে দীর্ঘদিন জাহাজে পরে থাকার ফলেও কন্ডিশন অনেকটাই নষ্ট হয়ে যায়। এমনও হয় যে জাহাজ লাস্ট যেদিন চলছে তার 10 বছর পরে আমরা টুলস হাতে পাই, এরকম এটা খুব কমন ব্যাপার একেবারে। এই জন্য আসলে অনেক টুলস ইউজের পরে থাকতে থাকতেই তার জীবন বরবাদ হয়ে যায়। নাম হচ্ছে ভাইস গ্রিপ, আমরা গ্রিপ প্লায়ার্স বলি। এটা জাপানের ইরুইন কোম্পানির, IRWIN, ঠিক আছে? এই যে ব্র্যান্ডের নামটা দেখেন। আর জাপানিজ জিনিস হওয়াতেই, এত পুরাতন কন্ডিশন হওয়ার পরেও আপনারা দাঁত দেখবেন একেবারে ভালো আছে, মানে কোনো চ্যাপটা ট্যাপটা হয়েছে এই ধরনের কোনো ইস্যু দাঁতের মধ্যে নাই। দুইটাই সেম, দাঁত অনেক ভালো আছে। এবং এই গ্রিপ ভাইস বা ভাইস গ্রিপের দাঁতটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটার বডি যতই ভালো থাকুক, এই যে দাঁতগুলো যদি ধার না থাকে, মানে চ্যাপটা হওয়া থাকে বা ভাঙা থাকে, তাহলে এটা আপনি ইউজ করতে পারবেন না, স্লিপ করবে। তো এই দুইটার দাঁত 100% ভালো আছে। আমি যদি আরও অনেক কাছ থেকে আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। একটা দাঁতেও কোনো প্রবলেম নাই। এটা কি জিনিস আমি আসলে জানি না, কুমিরের মুখের মতো দেখতে। আচ্ছা, এটার একটা কাজ হইতে পারে, এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলের মুখ ওপেন করে, মানে কি ওপেনার জানি একটা বলে, ওই টাইপেরই। এই জায়গায় প্লাস্টিকের বোতলের মুখ অনেক যেগুলো টাইট থাকে, ওটি দিয়ে চাপ দিয়ে ওটা খোলা যায় আর কি। পুরো জিনিসটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটা হচ্ছে একটা আর্থ ক্লাম্প, ওয়েল্ডিং মেশিনের সাথে আপনারা ইউজ করতে পারবেন। এগুলো পিতলেরও হয়, তবে এটা খুব সম্ভবত লোহার, কালার দেখে বোঝা যাচ্ছে। আমরা চুম্বক পেলে দেখি নাই, তবে লোহার হওয়ারই চান্স অনেক বেশি। এটা একটা প্লায়ার্স, কোন দেশের কোম্পানি বলতে পারবো না, কিন্তু কোনো একটা ভালো ব্র্যান্ডেরই হবে। দাঁতগুলো বেশ ভালো আছে, এবং যেদিক দিয়ে তার কাটে এই জায়গার জিনিসটা আপনারা দেখেন, চাপ দিলে এখানে গ্যাপ হয়ে যায় চাইনিজগুলো। বাট এটা শুধু ধরার প্লাস্টিক দুইটা নাই, যে গ্রিপ দুইটা থাকে ওই দুইটা নাই, আদারওয়াইজ জিনিসটা কোয়ালিটি যথেষ্ট ভালো। এটা হচ্ছে একটা টিউব কাটার, 5 থেকে 50 mm টিউব, অর্থাৎ সর্বোচ্চ 2 ইঞ্চি সাইজের টিউব আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। এটার যে ব্লেডটা লাগানো আছে এটা ভাঙা, আমি একটা নতুন ব্লেড লাগাই দেবো। এই ধরনের ব্লেড আমাদের কাছে আছে, এটা না, এটা হচ্ছে বড় পাইপ কাটারের ব্লেড, যেগুলো 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পাইপ কাটে, এগুলোর ব্লেড আমাদের কাছে আছে, কারণ লাগলে নিতে পারবেন। এটা একটা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স, আসাকি কোম্পানির, খুব সম্ভবত আসাকি কোম্পানিটা জাপানিজ। আপনারা একটু চাইলে করে গুগল করে দেখে নিতে পারবেন। কন্ডিশন মোটামুটি ভালোই আছে, এবং স্প্রিংটা ভালো আছে, কাজ করে। এই কাজ করে। এটা হচ্ছে একটা র্যাচেট বা র্যাচার, সাইজ হচ্ছে 17, শুধুমাত্র 17 নাম্বার গুটি বা সকেট, এটাকে আপনারা করতে পারবেন, লাগাতে পারবেন। এই দুইটা হচ্ছে টায়ার লিভার বা ক্রোভার। এটা দেখেই বোঝা যাচ্ছে যে স্পেশালি টায়ার খোলার জন্য মনে হয় বানাইছে। এখন প্রশ্ন আসতে পারে, জাহাজে তো টায়ারের দোকান নাই, চাকার দোকান নাই, টায়ার লিভারের কাজ কি? তারা হয়তো অন্য কোনো কাজে ব্যবহার করছে। আমি বলতেছি না যে এটা দিয়ে জাহাজে চাকাই খুলছে, বাট আপনারা চাকা খুলতে পারবেন বা টায়ার লিভার হিসেবে ইউজ করতে পারবেন। এটাকেও টায়ার লিভার হিসেবে ইউজ করা যাবে, তবে এটা হচ্ছে একটু চিকন, এবং এটাতে যে প্যারেক্টো আর একটা এক্সট্রা অপশনও আছে। তারপরে এগুলোর ভিতরে এক ধরনের নাট বোল্ট, আমি বুঝতেছি না কী জিনিস। লেদ মেশিন, লাইটটা আরও নিচের নামায় এদিকে সামনে দেয়। লেদ মেশিনের অনেকগুলো টুলবার আমাদের কাছে আছে, এগুলো আপনাদেরকে দেখাই। এখানে সেপারেট করা আছে, আপনারা চাইলে লট আকারেও নিতে পারবেন, বা যেমন এখানে হচ্ছে 8 পিস আছে। আমরা কিন্তু সব টুলবারের নাম জানি না, সব মানে ম্যাক্সিমামগুলোরই নাম জানি না। যারা লেদ মেশিন চালান তারা নিশ্চয়ই সবগুলোর নাম জানেন। এই এক একটা টুলবারের এক এক রকম কাজ এবং এক এক রকম নাম আছে। আমরা শুধু কিনি আর বেচি, লেদ ওয়ার্কশপের খুব কম জিনিসেরই নাম জানি, এই জন্য নাম বলতে পারি না। এখানে 8 পিস আছে, 8 পিস চাইলে আপনারা একই লটে নিতে পারবেন, অথবা আপনার ধরেন ভিডিওতে তো আপনি দেখতেছেন, আপনার ধরেন শুধু এইটা লাগবে, হ্যাঁ, আপনার এটার কাজ আছে, আপনি 1 পিসও নিতে পারবেন, কোনো সমস্যা নাই।
আর এই জিনিসগুলো দাঁত উপরে দিবে সবসময়। এই যে এইখানে এই লটে আছে ধরেন 9 পিস, এই লটটাতে যেই লটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লটে 8 পিস ছিল, এই লটে 9 পিস আছে। 9 পিস একসাথে নিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমি এরকম, এগুলো জোড়ায় থাকে লেফট রাইট, যেমন এই যে এখানে এই দুইটা কিন্তু একটা জোড়া, যে একই জিনিস, একটা লেফটের একটা রাইটের, হ্যাঁ, এই যে 2 জোড়া এখানে। তো তারপরে এই যে এইটা এক জোড়া লেফট রাইট, হ্যাঁ, এগুলো জোড়ায় জোড়ায় থাকে আসলে ডান বামের কাজ করার জন্য। তো এইভাবেও নিতে পারবেন। অথবা বাটালি, বাংলাদেশে যেটা বাটালি নামেই বেশি মানুষ চিনে, আমরা টুলবার বলি। এই বাটালিগুলো হচ্ছে যারা নেবেন তারা ভিডিও কলে আসতে পারবেন। দাম দর করলে দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব, দাম পছন্দ হলে আপনাকে ভিডিও কল দিব, আপনি ভিডিও কলে এসে দেখে দেখে যে আমার এটা পছন্দ, এটা পছন্দ, এটা এইভাবে আপনি নিতে পারবেন। ভিডিওতে তো আমি আর একটা একটা করে হাতে নিয়ে দেখাচ্ছি না। তো এই যে এই লটের মধ্যে আছে হচ্ছে 10 পিস, এই লটটাতে 10 পিস। তারপর এখানে ছিল হচ্ছে 9 পিস, এটাতে 8 পিস। আর এই যে এইখানে আছে হচ্ছে 5 আর 2, এখানে আছে 7 পিস। এগুলোর কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা বলতেছি না যেগুলো খুবই ফ্রেশ নতুন মাল, পুরাতন, অনেক ব্যবহার হয়েছে, অনেকগুলোর দাঁতের অবস্থাও ভালো না। এই যে এটা কিন্তু ধার দেওয়া, এগুলো ধার দিয়ে দিয়ে ইউজ করতে হয়। আবার অনেকগুলোর ব্লেডও ভাঙা আছে মনে হয়। তো এটার এই কোণা থেকে ব্লেড বলতে দাঁত ভাঙা, এগুলো আবার হিট দিয়ে তুলে নতুন করে বসানো যায়, বডিটাকেও কাজে লাগাইতে পারবেন। এটা হচ্ছে একটা ইংলিশ টুলবারের হোল্ডার, এগুলো আমাদের কাছে প্রচুর আছে। এটা ছাড়াও অন্যান্য টুলবার আপনাদের লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে আপনি পুরো লটটাই নেবেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে পার পিসে খুবই সস্তা একটা দামে আপনাদেরকে আমরা দিয়ে দিব, লটে দিয়ে দিব আর কি। কয়েকটা ভালো মানের গ্রিজ গান আমাদের কাছে আছে। এই গ্রিজ গানটা সবচেয়ে ফ্রেশ দেখতেছি, নতুনের কাছাকাছি কন্ডিশন। এটা হচ্ছে জাপানের ইয়ামাডা কোম্পানি। এই যে কোম্পানিটার নাম YAMADA, ইয়ামাডা। গ্রিজের জগতে খুবই নাম করা একটা কোম্পানি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এটা জাপানিজ ভাষায় এখানে ইয়ামাডা লেখা থাকে। যেই স্ট্রেট লোহার পাইপটা লাগানো আছে, এটার পরিবর্তে যদি আপনার অন্যরকম ফ্লেক্সিবল পাইপও লাগে, অর্থাৎ এই ধরনের পাইপ লাগে, আমরা দিতে পারবো, কারণ গ্রিজ গানের অনেক পাইপ আমাদের কাছে স্পেয়ার আছে। ঠিক আছে, এটা যেই নেবেন এটা লাগানো থাকবে, এটার সাথে এরকম একটা ফ্লেক্সিবল পাইপ আপনাদেরকে দিয়ে দিব। আর এই গ্রিজ গানটা এটাও বেশ হেভি, কিন্তু এটাতে কোনো কিছু লেখা নাই আর কি। চাইনিজ হবে হয়তো, চাইনিজের মধ্যে তো ভালো মাল হয়, সেই ধরনের কিছু একটা হবে, কিন্তু কোম্পানি বা মেড লেখা নাই। আর হ্যান্ড গ্রিজ গানের মধ্যে যদি কেউ হেভি গ্রিজ গান চান, ধরেন আপনি 1.5-2 কেজি গ্রিজ একবারে লোড করবেন, এগুলোতে 1/2 কেজির মতো হয়তো ধরে, সেই হিসাবে এটাতে 1 কেজি থেকে 1.5 কেজি গ্রিজ ধরবে। কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই, পাইপটা যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। এই নজলটা ভাঙা, এটা আমরা চেঞ্জ করে দিব নজলটা। তো এটার ভিতর বেশ ভালো পরিমাণে গ্রিজ ধরবে। আর ছোট গ্রিজ গান লাগলে এটা দেখতে পারেন, এটা তো বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই, অল্প টাকায় দিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, বা ফেসবুক ইউটিউব থেকে দেখে থাকলে শেয়ার করে রাখতে পারেন। আর জাহাজের এই ধরনের মালামালের ভিডিও যদি রেগুলার দেখতে চান, তাহলে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখতে পারেন বা লাইক দিয়ে রাখতে পারেন। আর ভিডিওর প্রথমে আপনাদেরকে যেমনটা বললাম, আপনারা চাইলে আমাদের ওয়্যার হাউসে এসে যে কোনো মালামাল আপনার নিজের হাতে ধরে নিজের চোখে দেখে আপনারা নিতে পারবেন। অনেক ধরনের টুলসই আমরা বিক্রি করি, হ্যান্ড টুলস থেকে শুরু করে যা দেখতে পাচ্ছেন এদিকে সবই হ্যান্ড টুলস। আমরা কম্প্রেসর দিয়ে যে পাওয়ার টুলস চলে, নিউমেটিক টুলস চলে, সেগুলো বিক্রি করি। যে কোনো ধরনের পুলার, ইলেকট্রিক মেশিন, গ্রাইন্ডার, ড্রিল, তারপর বিভিন্ন ধরনের জাহাজের কেমিক্যাল, গ্রিজ ট্রিজ ইত্যাদি জিনিসপত্র। আমাদের এই লাইনে হচ্ছে লেপ টুলস, মাইক্রোমিটার, ওয়েল্ডিং মেশিন, তারপর কাট অফ মেশিন, কর্ডলেস টুলস, ওয়েল্ডিং রড, তারপর এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চ ড্রিল সবই আমরা বেচি। মোট কথা, ওয়ার্কশপ, গ্যারেজ, সার্ভিসিং সেন্টারে যে কোনো মালামাল লাগলে আমাদের সাথে আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।